ও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আমি সবার উদ্দেশ্যে বলতেছি, আমাদের ৬ নম্বর ওয়ার্ড উত্তর পেদানগর সুলতান মিস্ত্রির বাড়ি। আমরা অনেক দিন যাবৎ এই রাস্তাটা নিয়ে কষ্ট করতেছি। এখানে প্রায় ১০০ ফ্যামিলি আছে। এখানে এটা কেউ কাজ করার উদ্যোগ নেয় না। আমি এবং আমার ভাই আমাদের ফ্যামিলির থেকে এতটুকু পর্যন্ত করছি, আর পারতেছি না। আমাদের অর্থ সমস্যা, এটা কেউ হেল্প করতেছে না। আমি এবং আমার ভাই আমার ফ্যামিলির থেকে প্রায় ১,৩৫,০০০ টাকার মতো শেষ সেই পর্যন্ত, আর বাকি কেউ দেখতেছে না এগুলা। আপনাদের কাছে, আনোয়ার সিদ্দিকী স্যারের কাছে অনুরোধ করতেছি, জিনিসটা একটু ফলো করবেন। এটা লম্বায় প্রায় ২০০ ফুট। এটা ড্রেন করা হয়ে গেছে অলরেডি, নিচে কাজ হয়ে গেছে। এখন উপরে স্ল্যাবগুলো দেওয়া, রাস্তায় রাস্তা হবে, ড্রেন হবে। আমরা ওরকম করতে চাইতেছি আর কি। যদি একটু হেল্প করেন তাহলে এখান থেকে বুটগুলো আমরা নিতে পারবো। এইটাই আর কি। এখানে আরও কিছু কাজ আছে, ওই কাজগুলো শেষ করতে প্রায় ২ লক্ষ টাকার কাজ আছে এখনো। আমি চাইছিলাম যতটুকু পারি কোরিয়ারে আমাদের যে কোনো কাউকে এনে উদ্বোধন করব আমাদের, কিন্তু পারি নাই। আমি ব্যর্থ হয়ে গেছি। অর্থের সমস্যা, বুঝছেন। এখন আনোয়ার দিকে চার যদি একটু টাকা আনে দিকে। আর আমাদের এখানে প্রায় ১০০ ফ্যামিলি, সবাই বলতেছে আমাকে। আমি ৬ নম্বর ওয়ার্ডের শ্রমিক কল্যাণের দায়িত্বশীল সেক্রেটারি আর কি। এই জিনিসটা যদি আমরা করতে পারি, এখান থেকে বুটগুলো আমাদের কিনে, তাই একটু মনোযোগ দিয়ে সবাই দেখেন, আর যদি ব্যবস্থা নিতে পারেন সবচেয়ে ভালো হবে। এখান থেকে লোকগুলো মোটামুটি অনেক কষ্ট করতেছে। পুরো বর্ষা এখানে কাপড়গুলো ভিজে যেত আমরা আসা যাওয়াতে। এখানে উপরে উঠে সবাই, এই রোডে উঠে, মেন রোডে উঠে সবাই আবার পাটা ধুয়ে জুতা দিতাম আর কি, এরকম। এখন একটু বৃষ্টি হইলে পানিগুলো যাওয়ার জায়গা নাই, ওই জন্য আমি ড্রেনটা উদ্যোগ নিয়েছিলাম এবং কি উপরে স্ল্যাব দেবো মনে করছিলাম। আমি মিস্ত্রির থেকে আইডিয়া নিয়েছি, ওই বলছে ১.৫ লাখ টাকার ভিতরে হয়ে যাবে। তখন আমি নিজেই উদ্যোগ নিলাম, বলতেছি কাউকে জানানো লাগবে না, ওই ১.৫ লাখ টাকা আমার ফ্যামিলির থেকে আমি খরচ করে ফেলবো। এখন অলরেডি ১,৩৭,০০০ টাকা শেষ এই পর্যন্তই। তাহলে আরও ২ লাখ টাকার কাজ আছে আমি দেখতেছি। অত তো আমার পক্ষে সম্ভব না। আমরা তো খেটে খাওয়া লোক, দৈনিক আনি দৈনিক খাই। আমাদের কোনো অর্থ সম্পদ নাই। এই যে দেখেন এই অবস্থা। এখান দিয়ে লোকগুলো অনেক কষ্ট করতেছে। প্রায় ১০০টা ফ্যামিলি আছে। সবাই বলতেছে যে আওয়ামী লীগ থাকতে কিছু করলো না। এখন মনে করো যেহেতু সরকার আসছে, এখনও কিছু করতেছে না। যদি আপনারা পারেন আপনারা একটু করেন। আমি সবার থেকে সম্মতি নিছি। হ্যাঁ, একটা প্লাস পয়েন্ট হবে আর কি আমাদের জন্য, যদি করে দিতে পারেন আনোয়ার সিদ্দিকী স্যার। একটু আপনি চাইলে করতে পারবেন। আমি তো দেখতেছি আমাদের এই গ্রুপটাতে সব জায়গায় কাজ হচ্ছে অবশ্যই। হ্যাঁ, ওগুলো অবশ্যই বাজেটের ভিতরে হইতেছে। এটা যদি পারেন যেমনেই হোক, বাজেটে হোক, নিজের অর্থ সহায় দিয়ে পারেন, যেমনেই পারেন এই জিনিসটা করে যদি দেন, তাহলে আমার মনে হয় একটা প্লাস পয়েন্ট হবে আমাদের জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদিকে প্রায় অনেক বসত বাড়িঘর। হ্যাঁ, আপনি একটু দেখতে পারেন, আসিয়ারে দেখলে সবচেয়ে ভালো। এটা একটা তদন্ত করেন। আমি রাসেল ভাইকে জানাচ্ছি, আমাদের ৬ নম্বর ওয়ার্ডের উপজেলা দায়িত্বশীল রাসেল ভাই।
হ্যাঁ, আমি 6 নম্বর ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ শাহ আলম, শ্রমিক কল্যাণ সেক্রেটারি আর কি। হ্যাঁ, এই যে দেখেন এদিকে অনেক বসত বাড়ি আছে, এই যে এদিকে সব পানি ডুবে আছে ড্রেনটার জন্য।